আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের অনেকেরই বাজেট রয়েছে 15,000 টাকার আশেপাশে এবং এই বাজেটে যদি আপনি একটি ভালো স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটি সবচেয়ে স্পেশাল হতে যাচ্ছে। তো বর্তমান সময়ে সকল স্মার্টফোনের প্রাইসটা বৃদ্ধি হলেও কিছু ফোনের প্রাইসটা ড্রপ করেছে। তো সেই স্মার্টফোনগুলোর মাঝে থেকে সবচেয়ে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো গেমিং পারফরমেন্স, ভালো ক্যামেরা কোয়ালিটি অ্যান্ড প্রাইসটা একটু কমে গিয়েছে। তো সেই স্মার্টফোনগুলোর মাঝে আমরা 15,000 টাকার আশেপাশে সবচেয়ে সেরা 4টি স্মার্টফোন নিয়ে হাজির হলাম। তো আশা করছি এই 4টি স্মার্টফোনের মাঝে থেকে যে কোনো একটি স্মার্টফোন আপনি খুব সহজেই সিলেক্ট করতে পারবেন। তো ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রত্যেকবারের মতো এবারও যদি আমরা লাস্ট থেকে কাউন্টডাউন করি তো আমাদের জন্য ফোন নাম্বার পজিশনে থাকছে Redmi 10C। তো স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু এই বাজেটে ঠিকঠাকই রয়েছে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি একটু ওল্ড মডেলই, কিন্তু ফোনটি যদি আসা যায় ডিসপ্লে সেকশনে তো এখানে আমরা অটোটপ নজের সাথে 6.71 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো। তো এখানে কিন্তু আমরা বিগ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যদিও এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকছে না, এইচডি প্লাস রেজুলেশন রয়েছে। তো এখানে মিডিয়া কন্টেন্টগুলো কিন্তু বড় ডিসপ্লে হওয়ার কারণে অস করে কিন্তু আমরা ভালোই মজা পেতে যাচ্ছি এবং কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস সকল কিছু কিন্তু ঠিকঠাকই রয়েছে। তো এবার যদি আসা যায় ফোনটির পারফরমেন্স সেকশনে তো আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ডেলিভারির সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680। তো Qualcomm Snapdragon 680 কিন্তু আমরা এর চেয়ে বেশি প্রাইজের স্মার্টফোনগুলিতে সাধারণত দেখে থাকি। তো স্মার্টফোনটি থেকে যে ওই রকম পারফরমেন্স পাবো তা কিন্তু নয়, তো অতটাও কিন্তু অপটিমাইজ নয়, কিন্তু হ্যাঁ টুকিটাকি যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা স্মার্টফোনটি দিয়ে প্লে করতে পারবো। এবং এই ফোনটির রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর অ্যান্ড ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং মেন ক্যামেরার পিকচারগুলো দেখতেই পাচ্ছেন। তো এই বাজেটে ঠিকই আছে বর্তমান, মানে অ্যাভারেজ বলা চলে। তো এবার যদি আসা যায় ফোনটির ব্যাটারি সেকশনে তো 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই ফোনটির 4GB 128GB অফিসিয়ালি আমরা 15,000 টাকার আশেপাশে দেখতে পাচ্ছি। তো এবার যদি আসা যায় 3 নাম্বার পজিশনে তো Realme C35। তো এই স্মার্টফোনটি কিন্তু একসময় বাংলাদেশের মার্কেটটা কাঁপিয়েছে। তো এই স্মার্টফোনটি বিশেষ করে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই সকলের কাছে প্রিয়, তো আমার কাছে অনেকটাই ভালো লাগে। এবং এই ফোনটিতে আমরা IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস এবং Corning Gorilla Glass 5-এর প্রোটেকশন না থাকলেও এখানে কিন্তু আমরা পান্ডা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাব। তো এখানে ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু ঠিকঠাকই রয়েছে। তো এবার যদি আসা যায় পারফরমেন্স সেকশনে তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে, সেখানে চিপসেট হিসেবে থাকছে Unisoc T616। তো এই চিপসেটটি কিন্তু আমরা ওই তো MediaTek Helio G85 এর মতনই কিন্তু পারফরমেন্সটা পেয়ে যাব। তো এই বাজেটে কিন্তু ঠিকঠাকই রয়েছে গেমিং পারফরমেন্স। তো এবার যদি আসা যায় ফোনটির রিয়ার সেকশনে তো ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে, যার মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো। এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং রিয়ার ক্যামেরার পিকচারগুলো দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু ডিটেলস, ডাইনামিক ডেস এই বাজেটে ঠিকঠাকই রয়েছে। এবং এই ফোনটি সিকিউর হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এবং এই ফোনটির 4GB 128GB ভেরিয়েন্টে আমরা 15,000 টাকার আশেপাশে দেখতে পাচ্ছি। তো অবশ্যই এই বাজেটে কিন্তু ঠিকঠাকই বলা যায়। তো এবার যদি আসা যায় নাম্বার 2তে তো 2 নম্বরে এখানে দুটি ফোনকে আমরা রেখেছি, তো Infinix Hot 11s এবং Infinix Hot 12, এই দুটি স্মার্টফোনের মাঝে যে কোনো একটি স্মার্টফোনকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি বলবো যেহেতু ওল্ড মডেল কিন্তু Infinix Hot 11s, সেই ক্ষেত্রে আপনারা Infinix Hot 12 এই স্মার্টফোনটিকে নিতে পারেন। তো এখানে আমরা 5 সাথে বিগ IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট। তো এখানে ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছুই কিন্তু যথেষ্ট ভালোই হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে XOS 10.6 রান করবে, সেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85। এবং এই চিপসেটটি কিন্তু খুবই ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে, কেননা এটি কিন্তু একটি ফ্রি ফায়ার এডিশন নামে কিন্তু এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে। তো গেমিং পারফরমেন্সটা আমরা যথেষ্ট ভালো পেতে যাচ্ছি। এবং এই ফোনটি রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এই স্মার্টফোনটি রিয়ারের পিকচারগুলো দেখতেই পাচ্ছে। তো এখানে যতটা ভালো মনে হলো আসলেও কিন্তু অতটা ভালো নয়। তো ক্যামেরার জন্য আমি স্মার্টফোনটি কখনোই সাজেস্ট করবো না। তো এবার যদি আসা যায় ফোনটির সিকিউরিটিতে তো এখানে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পারবো, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড।
এবং এই ফোনটির 4GB 128GB ভেরিয়েন্ট আমরা 15,000 টাকার আশেপাশে কিন্তু দেখতে পারবো। তো একটু হয়তো ওভার প্রাইসই দেখতে পারবো, মানে 15,000 টাকার চাইতে একটু বেশি। তো এই বাজেটে কিন্তু এই স্মার্টফোনটি আমাদের ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো গেমিং পারফরমেন্সটা পেয়ে যাবো এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু পেয়ে যাবো। তো এই ফোনটিকে কিন্তু আমার কাছে এই বাজেট অনুযায়ী ঠিকঠাকই বলা যায়। তো এবার যদি আসা যায় নাম্বার 1 পজিশনে, তো 1 নাম্বার পজিশনে থাকছে Realme Narzo 50। তো আপনাদের বাজেটটা যদি 15,000-এর চাইতে একটু সামান্য বেশি হয়, সেই ক্ষেত্রে আপনারা এই স্মার্টফোনটিকে পারচেস করতে পারেন। এটি আমি চোখ বন্ধ করে এই ফোনটি আপনাকে সাজেস্ট করব, কেননা এই ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD প্লাস, এবং এই ডিসপ্লেতে থাকছে এই বাজেটের সর্বপ্রথম অন-20 হার্জ রিফ্রেশ রেট। তো এখানে ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এবার যদি আসা যায় ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 11-এর সাথে Realme UI 2.0 রান করবে এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96। তো গেমিং পারফরমেন্সটা নিয়ে কি বলবো, তো এই বাজেটে আপনারা যারা স্মার্টফোন নিতে চাচ্ছেন, তো এই ফোনটি থেকে কিন্তু ভালো একটি গেমিং পারফরমেন্স পেয়ে যান। তো শুধু যে গেমিং পারফরমেন্সই বেস্ট তা কিন্তু নয়, তো এই স্মার্টফোনটি রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই স্মার্টফোনটির রিয়ারের পিকচারগুলো দেখতেই পাচ্ছেন, তো এখানে ডিটেলস, ডাইনামিক রেস, কালার এক কথাই কিন্তু জোস। তো এই ফোনটি শুধু 15,000-এই না, তো 20,000 টাকার স্মার্টফোনের মাঝেও কিন্তু ভালো কিন্তু ক্যামেরাতে কম্পিটিশন দেয়। তো অবশ্যই স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি কিন্তু এই বাজেটে সবচেয়ে সেরা হতে যাচ্ছে। তো এবার যদি আসা যায় ফোনটির সিকিউরিটিতে, তো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এখানে কিন্তু আমরা সুপার ফাস্ট চার্জিংটাও পেয়ে যাচ্ছি। তো অবশ্যই এই ফোনটি থেকে কিন্তু সবচেয়ে ভালো একটি পারফরমেন্স পেয়ে যাচ্ছি 15,000 টাকার আশেপাশে। এবং এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টটা আমরা আনঅফিশিয়ালি 15,500 টাকার আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে যদি শুধুমাত্র আমরা স্টোরেজটা একটু কম্প্রোমাইজ করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই এই ফোনটি কিন্তু 15,000 টাকার আশেপাশে সবচেয়ে একটি সেরা স্মার্টফোন। তো আমার কথার সাথে আপনার কথা যদি মিলে যায়, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। তো কোন স্মার্টফোনটি পারচেস করবেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো